আমার ভাইয়ের, আমার নবী তো এমন নবী, এই সূরাটির শানে নুজুলের মধ্যে এসেছে একজন এসে বিশ্ব নবীকে গালি দিলেন। কি দিলেন? কি দিলেন? আল্লাহর নবী কোরআনের আয়াত দিয়ে জানায় দিলেন সে হলো বাবার অবৈধ সন্তান। লোকটা মনে মনে ভাবলেন, আমি যদি বাবার অবৈধ সন্তান হয়ে থাকি, দুনিয়ার কেউ না জানুক, একজনে জানবে, আর সেটা হলো আমার মা। সেটাকে আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে গালি দিলাম, তিনি আমাকে বললেন কোরআন দিয়া আমি নাকি বাবার অবৈধ সন্তান। মা সত্য করার বলো তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি সত্য নাকি? এবার মা চেহারাটা নিচের দিকে দিয়া বলতেছেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নবী মানি না ঠিক, কিন্তু আল্লাহর নবী যেটা বলেন এটা সত্য, এটা মিথ্যা হতে পারে না। আল্লাহু আকবার। সুতরাং এই পৃথিবীতে যত বড় নেতা হোক, যত বড় পীর হোক, যত বড় দার্শনিক হোক, বিশ্ব নবীকে যদি কেউ গালি দেয়, বুঝতে হবে তার জন্য অবৈধ বৈধ হতে পারে না, পারে না, পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر درود إبراهيم قرآن. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মাথার উপরে বিশাল আকাশ টাকার সন্দেহ আছে? আল্লাহর নাম আসতে হয় না জোরে হয়? কত জোরে?
কালিমাতুল্লাহি হিয়াল, তাহলে আস্তে বলবেন না জোরে বলবেন? তাহলে একটু চিল্লায় বলেন তো, জমিন কার? আকাশ কার? আমরা কার? আইন চলবে কার? প্রশংসা চলবে কার? সকলে পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? লাভ হয়েছে কার? সভাপতির, মেম্বারের, কার? প্রশংসা কার? লাভ কার? আমাদের। আলহামদুলিল্লাহ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন এটা পড়া হয় 30 জন ফেরেশতা নাম সহকারে লিখে তার আমলনামায় প্রতিযোগিতা করে আমলনামায় নেক লিখে দেয়। কয়জন? কয়জন? 30 জন। তাহলে সব জায়গায় প্রশংসা হবে কার? আল্লাহ যেন কবুল করেন, আমরা বলি আমিন। আজকের এই মাহফিলটি যেন আল্লাহ 16 আনায় কবুল করেন, আমরা বলি আমিন। এই মাদ্রাসাকে যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখেন, আমরা বলি আমিন। রাত্র অনেক হয়েছে, আজকে ভূমিকা দেব না, সরাসরি কোরআন থেকে কথা হবে। আজকের এই মাহফিল কলাখাল আজগরিয়া হাফিজিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠান। কয়জন ছাত্র পাগড়ি নিছে? আসতে বললেন 13 জন। মনে রাখবেন, এই 13 জন ছেলে মেয়ের মা এবং বাবাকে কিয়ামতে আল্লাহ নিজে তাদেরকে টুপি পরায় দেবে। আর সেই টুপিটা আমাদের এই দুনিয়ার টুপির মতো সরিষার তেল লেগে থাকবে। আমাদের দেশে কিছু টুপি মাথায় দেয় সরিষার তেল লাগতে লাগতে, এটা টুপির কালার আসলে কি ছিল এটা জানাই যায় না। এরকমের পাবলিক আছে না নাই? অথচ সব সময় সুন্দর পোশাক পরা, সুন্দর থাকা, পরিচ্ছন্ন থাকা, এই অর্ডারটা কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহ এখানে নির্দিষ্ট কোন জাতিকে বলেন নাই, বনি আদম বলে আল্লাহ ডাক দিলেন, হে বনি আদমের সন্তানেরা, তোমরা যখনই মসজিদে যাবা পরিপাটি হয়ে সুন্দর পোশাক পরে যাবা। কি পোশাক? ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। যতবার মসজিদে যাবা ততবার পরিপাটি হয়ে যাবা। আর আমাদের দেশের লোকেরা মসজিদে যায়, আজান হওয়ার আগে বিড়িটা ধরাইছে। বিড়ি বুঝেন তো? খাওয়াই না লোক এখানে নাই? আবুল বিড়ি ধরাইছে, একটা টান দেওয়ার পরে আজান হয়েছে। বিড়িরও মহব্বত, মসজিদেরও মহব্বত, তাড়াহুড়া করে বিড়িটা খাইয়া ওযু করতে যায় এমন মুসল্লিও আমাদের বাংলাদেশে আছে না? না, আপনাদের বড়ুয়াতে নাই? আজান হয়েছে, আজানেরও মহব্বত, কিন্তু টানতেছে ঠুস, এরকম আছে না? রিকশায় উঠবেন আপনি, রিকশা এত কষ্ট করে বিড়ি টান দিস, সভাপতি সব কয় যাবি অমুক জায়গায়, কয় যাব, বিড়ি বন্ধ কর, কয় স্যার দাঁড়ান দুইটা টান দিয়ে লই। এমন ঘটনা আপনাদের এলাকায় ঘটে না? তার মানে প্যাসেঞ্জারেরও মহব্বত, কথা কয় না কেন? বিড়িরও। অথচ আল্লাহ বলছেন সব সময় পরিপাটি থাকবা, সুন্দর থাকবা। বিশ্বনবীর উপর আল্লাহ ওহী নাযিল করলেন, দ্বিতীয় নাম্বার ওহীটাই আল্লাহ বলে দিলেন, হাবিব আপনার জন্য আমি বলে দিলাম, আপনি ওয়াসিয়াবাকা ফাতাহির, আপনি আপনার কাপড় চোপড়গুলি সব সময় পরিপাটি রাখবেন। এই জন্য আল্লাহ নবীর উম্মতেরাও সব সময় পবিত্র থাকে, কি থাকে না? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। লাইফ সাপোর্ট বলতে যদি কোনো জিনিস থাকতো, ফেরাউন নমরুদের মৃত্যু হতো না। আমার ভাইরা, সারা পৃথিবীতে বড় বড় ধনী লোক আছে না? আমাদের দেশে ধনী নাই, যেগুলির ধনী কোন এগুলা ধনী না। এমন এমন লোক আছে, যেমন এই বছর ফেসবুক কয়েকদিন আগে যুবকদের কাছে জানতে চাই, ফেসবুক তাদের সফটওয়্যার ফেল করলো, করার পরে 7 ঘন্টা তাদের এই ফেসবুক আর চলে নাই। এটা কি মনে আছে? কিন্তু 7 ঘন্টায় তাদের ক্ষতি হয়ে গেছে 52,000 কোটি টাকা। নাই কত কত হাজার? 52,000 কোটি টাকা
ক্ষতি হয়ে গেছে মাত্র 7 ঘন্টায়। আর আমাদের দেশের লোকেরা সারা জীবনে 52 কোটি টাকা চোখেও দেখে না। কথা ঠিক বলি নাই? এই কথাগুলি এই জন্য বললাম আমার ভাইয়েরা, যখন মালাকুল মউত আপনার কাছে আসবে, সারা পৃথিবীটা যদি আপনি তার নামে লিখে দিতে রাজি হন, একটা সেকেন্ডের সময় দেওয়া হবে না, বরং লাইফ সাপোর্টের নামে আমাদের দেশের গরিবদের সাথে ধোঁকাবাজি আছে না? বিশ্বনবী বলেছেন হাদিসের বর্ণনায়, যারা রোগীর সেবা করেন আল্লাহ তাদেরকে রহম করেন, কিয়ামতে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। কি দিবেন? আর আপনি যাবেন জমি জামা বেচা, তারপরে বিল দেওয়া লাগবে। আমি কথাটা এই জন্য বললাম, প্রয়োজনে আল্লাহ বললে আমরা কার সাথে সাক্ষাৎ করব? কথা আসতে বলে। হযরত মূসা আলাইহিস সালাম বসে আছেন, মালাকুল মউত আসলেন, এটা সহিহ হাদিস। মালাকুল মউত আসার পরে তিনি মালাকুল মউতকে থাপ্পড় দিলেন, মালাকুল মউত আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি আবার যাও। মালাকুল মউত বললেন আল্লাহ মুসার কাছে আমি গেলে আমি আবার থাপ্পড় খাবো। আল্লাহ বলবেন এবার থাপ্পড় দিব না, তুমি আবার যাও। এবার যাওয়ার পরে তোমাকে জিজ্ঞেস করা হবে, তুমি জিজ্ঞেস করবা মুসা আপনি কি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান? মুসা যেটা জবাব দেয় সেই অনুযায়ী তুমি কাজ করে দিয়ে আসো। মালাকুল মউত এসে সালাম দিয়ে বললেন মুসা আপনার জন্য 2টা অপশন। এই যে গাভীটা দাঁড়ায় আছে, গাভীর পিঠে পশম আছে না নাই? গাভীর পিঠে পশম কয়টা থাকে? এত আস্তে কেন? মালাকুল মউত বললেন মূসা আলাইহিস সালাম আপনি যদি থাকতে চান এই পৃথিবীতে থাকার অপশন আছে। এই গাভীর পিঠের উপরে আপনি হাত দিবেন, আপনার হাতের নিচে যতগুলা পশম পড়বে আল্লাহ ওয়াদা করেছেন এক একটা পশমের বিনিময়ে 1 বছর করে আল্লাহ আপনার হায়াত বাড়া দিবে। মূসা আলাইহিস সালাম একজন নবী ছিলেন, উলুল আযম পয়গম্বরদের একজন। মূসা আলাইহিস সালাম বললেন আচ্ছা মালাকুল মউত আমি যদি গাভীর পিঠের উপরে হাত দেই, আমার যদি হায়াত বাড়ায় হয়, এই হায়াতগুলিও একদিন শেষ হয়ে যাবে, সেদিন কি আমার মরা লাগবে নাকি? মালাকুল মউত বললেন হ্যাঁ অবশ্যই আপনাকে মরা লাগবে। এবার মূসা আলাইহিস সালাম বললেন এই ধোঁকাবাজির হায়াত আমি চাই না, আমি আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই। কারণ অতিরিক্ত হায়াত পাওয়া এটা কল্যাণ নয়, বরং অকল্যাণ আছে না? মুরব্বী যারা আছেন, আমার বাপের সমান চাচার সময় সমান যাদের হায়াত এখানে আছেন, আপনারা যারা সাদা দাড়ি সাদা চুলওয়ালা, আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যাই, আপনি যদি আল্লাহর কাছে বলেন আল্লাহ আপনি আমাকে 150 বছর হায়াত দেন, আপনি যখন 90 বছরের বুড়ো হবেন তখন আপনি যদি না মারা যান, আপনার পোলা মাইয়ারা মোল্লা ভাড়া কইরা বারাটিয়া মোল্লা দিয়া সাফা কদম পড়াইয়া আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ মুরব্বিরে তাড়াতাড়ি মৃত্যু দাও। কথা ঠিক বলি নাই? কথা ঠিক বলি নাই? আমার ভাইয়েরা বাপ্পা বিছানায় পায়খানা করে দেয়, মা বিছানায় পায়খানা করে দেয়, সেবা যত্ন করতে করতে ছেলে মেয়েরা পুত্রবধূরা ক্লান্ত হয়ে যায়। এবার মোল্লার কাছে যায় আমার বাপ আর বাঁচবে না, একটু দোয়া করে দেন, বাঁচেও না মরেও না, শুনছিলাম সাফা কদম পড়লে নাকি মারা যায়। আমি জানতে চাই কথা কি আমার বানানো না বাস্তব? 3-4 দিন আগে একজন আমারে ফোন দিছে, কয় হুজুর আপনার কাছে একটা মাসালা জানতে চাই। আমি বললাম কি মাসালা? কয় হুজুর শুনছি যে সাফা কদম পড়াইলে নাকি রোগী মরে যায় তাড়াতাড়ি, এটা সত্য না মিথ্যা? আমি জিজ্ঞাসা করলাম ভাইজান সাফা কদম পড়াইবেন কেন? কয় হুজুর আমার আব্বা আজকে 5 বছর যাবত বিছানায় পেশাব পায়খানা করে, মরেও না বাঁচেও না, শুনছি হুজুরদের কাছে সাফা কদম পড়াইলে মারা যাবে, আপনাকে খুব ভালোবাসে এই জন্য আপনাকে জিজ্ঞেস করলাম। এই কথাটা আমি এই জন্য বললাম, যেই ছেলেকে আপনি আব্বা করে ডাকেন, যেই ছেলেকে বাড়িঘর করে দেওয়ার জন্য এত পাগল পাড়া আছেন, যেই বিবির জন্য মেয়ের জন্য এত পাগল পাড়া আপনি, আল্লাহর কসম আমি বলে দিয়ে গেলাম আপনি যদি 100 বছর বয়স হওয়ার পরে বিছানায় পেশাব পায়খানা করেন, এই সন্তানগুলি আপনি মরার জন্য তারা খতম করাবে। বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ এমন অবস্থা আমাকে আমার এই দুনিয়া থেকে নিয়ে যান যে অবস্থায় আমি আমার নিজের উপরে চলতে পারি, ওই হায়াত সবচেয়ে উত্তম যেটা 60 থেকে 70 বছরের মধ্যে হয়। নবীজি বলেছেন আমার উম্মতের হায়াত কত বছর গড়ায়ু? 60 থেকে, সুবহানাল্লাহ আসে না? এটার মধ্যে কল্যাণ আছে না নাই? আমরা আজকে থেকে দোয়া করব আল্লাহ আমি যেন কারো বোঝা হয়ে বেঁচে না থাকি,
আমি আপনার প্রিয় বান্দা হিসাবে দুনিয়ার মানুষকে কষ্ট না দিয়ে আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ যেন কবুল করেন, আমরা বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমার ভাই হসপিটাল চালান, হাফেজ নুরুল আলম ভাই, আমরা দোয়া করি আল্লাহ যেন তার হসপিটালে বরকত দান করেন, তার হসপিটালে যেন রোগী ঢুকলে যেন সুস্থ হয়ে আসতে পারে, সেই তৌফিক আল্লাহ দান করুক, আমরা বলি আমিন। আমার বন্ধুগণ, আগেই বলেছি কোনো ভূমিকা দেব না। আমার হাতে এটা কি? এত আসতে বললে হবে? এটা কি? এই পৃথিবীতে কোরআন কয় রকমের? আরো আসতে কর। এটার প্রতি ভালোবাসা আছে না নাই? এটার প্রতি ভালোবাসা নাই এমন কোন মুসলমান খুঁজে পাওয়া যাবে নাকি? যাবে না। এটাকে ভালোবাসতেই হয়। ভূমিকা দেব না, যেহেতু আমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে হবে। আজকে আমরা একটি সূরা থেকে কথা বলবো। প্রথম কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যতদিন কোরআন নাযিল হয় নাই, রাসূলের কোনো শত্রু জন্ম নেয় নাই। যেদিন থেকে কোরআন নাযিল হয়েছে, লক্ষ লক্ষ শত্রু পয়দা হয়ে গেছে। কথাটা বুঝাইতে পারি নাই? কথাটা বুঝাইতে পারি নাই? আল্লাহ নবী মক্কায় জন্ম নিলেন। কোথায়? রাসূলের বাপের নাম কি? আর আস্তে কর। দাদার নাম কি? দাদির নাম কি? রাসূলের দাদির নাম কি? দাদি নাই? আচ্ছা, একটা ক্লু দেই আপনাদেরকে। বিশ্বনবী তার দাদির নামটাকে এত বেশি ভালোবাসতেন, যার কারণে আল্লাহর নবী তিনার 4 নাম্বার সর্বকনিষ্ঠ মেয়ের নাম দাদির নামে রেখে দিলেন। এবার বলেন কি নাম? এখনো পারলেন না? ফাতেমা। কি নাম? রাসূলের কয় মেয়ে? হুজুর আমরা কি লাইকুম, আপনি কই এলাম? রাসূলের কয় মেয়ে? কিন্তু আমরা নাম জানি কয়জনের? মাত্র একজন। খালি মা ফাতেমা মা ফাতেমা করে, অথচ রাসূলের মেয়ে কয়জন? সবার মর্যাদা সমান। সবার মর্যাদা। প্রথমটা হলো জয়নব, বলেন। 2 নম্বরে রোকাইয়া, 2 নাম্বার। 3 নম্বরে উম্মে কুলসুম, 4 নম্বরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 4টা মেয়ে আল্লাহর নবী ছিলেন। আল্লাহর নবী 2টা মেয়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিয়ে দিলেন। এই 2টাও যখন ইন্তেকাল করলো, আল্লাহর নবী বললেন, আমি আমার ওসমানকে এত বেশি ভালোবাসি, আমার কাছে যদি আরেকটা মেয়ে থাকতো সেটাও আমি ওসমানকে দিয়ে দিতাম। আর আমাদের দেশের জামাইদের যৌতুকের ঠেলায় শ্বশুর শাশুড়ি আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ এমন জামাই কারো ঘরে দিও না। কথা তো আসতে কোন কেন? এরকমের নাই? যৌতুক খাওয়াই না লোক আমাদের বড়ুরাতে নাই? আছে? যৌতুক আপনাদের এলাকায় আছে না নাই? যৌতুক হালাল না হারাম? যাই হোক, ছেড়ে দিলাম কথাগুলো। রাসূলের মেয়ে কয়জন? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। আল্লাহ যেন কবুল করেন, আমরা বলি আমিন। আমার বন্ধুগণ, রাসূলের দাদির নাম ছিল ফাতেমা। কি নাম? আজকের পর আর ভুলে যাবেন? বিশ্বনবীর বংশের নাম? আরো আসতে কোন? আরো আসতে কোন? রাসূলের দাদার বংশ, নানার বংশ কয় বংশ? গোরা কিন্তু এক। হাশেমি গোত্র, হাশেমি বংশ আর কুরাইশ গোত্র, 2টার গোরা কি? মূলে এক। সুবহানাল্লাহ। মূলে কি? আল্লাহর নবীর বংশকে আল্লাহ এত বেশি ভালোবাসেন। এই কুরাইশদের নামে আল্লাহর কোরআনে একটা সূরা আছে না নাই? পড়েন সবাই। লিইলাফি কুরাইশ, সবাই লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু, সবাই পড়েন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। আল্লাহ যেন কবুল করে, আমরা বলি আমিন। বলতেছিলাম, বিশ্বনবী মক্কায় জন্ম নিলেন। মক্কার লোকেরা তার উপাধি দিল আল আমিন। পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে আজকে পর্যন্ত যত লোক নোবেল পাইছে,
এই শব্দটা কেউ উপহার পায় নাই, একজনই আল আমিন উপাধি পেয়েছে, আর সেটা হলো আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমানে যারা নোবেল পায় ম্যাক্সিমাম চোর। কথা আসতে বলেন কেন? ম্যাক্সিমাম সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ। পৃথিবীতে একটা নোবেল বিজয় সারা পৃথিবীকে চমকে দিয়েছেন, দল মত নির্বিশেষে স্বেচ্ছায় লোকেরা তিনাকে সেই নোবেলটা দিয়েছেন, আর সেই নোবেলের নাম হলো আল আমিন। কি নাম? আর আসতে কর। আর আমাদের দেশে আমার মতো হুজুররা মসজিদের টিয়া খায় না, সভাপতিরা, কিছু কিছু সভাপতি আছে ডাইন পকেট বাম পকেট এক পকেট। আপনারা কই না আবার কালকে মিছিল করেন না সাহেব, এরকমের আছে না? কথা আসতে কোন কেন? বহু মসজিদের কেশিয়ার আছে 20 বছর টেহার কোনো হিসাব নাই, হিসাব চাইলে আরো উল্টা, এমন আছে না? আর আপনারা আমার নবী দেখেন, খেয়াল করেন, নবীজিকে মক্কার লোকেরা কত ভালোবাসতেন। তারা নবীজিকে একটা শব্দ উপহার দিলেন, আল আমিন। কাফেরের নেতারাও দেখলে আমাদের আল আমিন যায়। কিন্তু 41 বছরের প্রথম দিন হেরা গোয়ায় যখন কোরআন নাজেল হলো, কোরআন নিয়ে যখন মক্কায় গেলেন, এখন আর তারা সেই আল আমিন বলে না, এখন বলে যেখানে মোহাম্মদকে পাও কতল করো। তাইলে বোঝা গেল ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু তারা ছিল না, আল্লাহর কোরআনের শত্রুতা তাদের মধ্যে ছিল কি ছিল না? আজও তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, যাদেরকে লটকে দিতে চায় তাদের ব্যক্তিত্বের কারণে নয়, আল্লাহর কোরআনের মিছিলে শরীক হওয়ার কারণে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আমার ভাইয়েরা, আমরা মরতে হবে, আমরা মুসলমান কোরআন নিয়ে মরতে চাই, চাই কি চাই না? আমাদের আসল পরিচয় আমরা মুসলিম, বলেন আমাদের আসল পরিচয় কি? সেই কোরআন থেকে একটা সূরার মাত্র 4টা আয়াত থেকে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমাদের কাছে কোনো জ্ঞান নাই, আমরা জ্ঞান পাই কার কাছ থেকে? সূরার নাম সূরাতুল কলম। সূরার নাম কি? 4টা আয়াত থেকে বলবো, মাত্র 4টা। পড়েন যারা আমার সাথে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ পারেন তো? এই পৃথিবীতে হাজার হাজার কিতাব আছে না নাই? উপন্যাস আছে না নাই? ভূগোল আছে না নাই? ইতিহাস আছে না নাই? পৃথিবীর কোন কিতাব পড়ার আগে শয়তানের কাছে আশ্রয় চাওয়া লাগে না, কারণ যত কিতাব আছে আপনি পড়লে শয়তান আপনার কাছে আসবে না, কিন্তু যেই মাত্র কোরআন পড়তে চাইবেন শয়তান সেখানে আসবে। সেজন্য আগেই শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাইতে হয় কার কাছে? আল্লাহ বলছেন, বান্দা যখন কোরআন পড়বা আগে শয়তান থেকে আশ্রয় চাও। তাইলে বোঝা গেছে কোরআন আছে যেখানে শয়তানের হামলা আছে। মোল্লার কথা না আল্লাহর কথা? আরো জোরে বলেন কার কথা? আউযু বিল্লাহ পড়ি আমরা কি তেলাওয়াত করার সময় আগেই বলে দেয়, আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই, কারণ আমি এখন কোরআন পড়ব, শয়তান আমার উপরে আক্রমণ করবে। এই শয়তান শুধু জিনের মধ্যে নয়, মানুষের মধ্যেও শয়তান আছে না না? এই জন্য আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। নুন, সবাই বলেন, আমার সাথে বলেন, নুন ওয়াল কলামি, সবাই ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। জোরে, বিমাজনুন। ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। কথাগুলি কার?
প্রত্যেকটা কথার ভিতরে হিকমত আছে না না? এখন থেকে আলোচনা শুরু। লম্বা কথা বলা আমার নাই, আমি শক্তিশালী না, আমি কিন্তু একটু দুর্বল টাইপের মানুষ, এটা আপনারা জানেন। আমি 1 ঘন্টা 15 মিনিট কথা বলবো সব মিলাইয়া, বাকি যেটা গেছে সেটা সহ আল্লাহ যেন এই কোরআনের জন্য আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। সূরার নাম সূরাতুল কলম। বলেন তো সূরার নাম কি? সবাই মনোযোগ দেন, সূরার নাম কি? আমার ভাইয়ের একটা কথা জানতে চাই, কোরআনের সূরা কয়টা? 114টা সূরা আল্লাহ দিলেন, তার ভিতরে কলমের নামে আল্লাহ একটা সূরা দিয়ে দিলেন। তাইলে বোঝা গেছে কলমের ভিতরে হিকমত আছে না না? কলম দিয়ে মানুষে কি করে? আরো আস্তে কর। কি লেখে? কি লেখে? আমার ভাইয়েরা একটা কথা জানতে চাই, লেখা আগে না পড়া আগে? কথা বলতে হবে। আমি কিন্তু বড় আলেম না, আপনাদের সাথে শেয়ার করতেছি। লেখা আগে না পড়া আগে? 3 দল হয়েছে। এক দল কয় পড়া আগে, আরেক দল কয় লেখা আগে, আরেক দল কয় কোনোটাই করতাম না। পড়া আগে যারা বললেন, লেখা থাকলে নামে পড়তেন। নেন সাদা কাগজ, পড়েন দেখি। কি আগে? এই তো বুদ্ধিমানের কথা। কি আগে? আমি যদি আমার সভাপতির এই সাদা কাগজ দিয়ে কয় হরেন না, উনি কব হুজুর আমি পড়বো কিনা, তো কিছু নাই। তাহলে কি আগে? লেখা আগে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগৎ সৃষ্টি করার প্রথমে তিনি কলম বানাইছে। জোরে বলেন, কি বানালেন? আউয়ালু মা খালাকাল্লাহু তাআলা কালাম। এটা তিরমিজির হাদিস। আউয়ালু মা খালাকাল্লাহু তাআলা কালাম। আল্লাহ প্রথম কলম বানাইলেন। কলম বানায় কলমকে বললেন উক্তুব, তুমি লেখো। কলম বললেন মা আক্তুব, আমি কি লিখবো? আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত যত ঘটনা ঘটবে আর ঘটবে এক টানে তুমি লিখে ফেলো। লিখতে 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 বিশ্বনবী বললেন তাকদীর লেখার সময় কলমের কালি শেষ হয়ে গিয়েছে। আর আস্তে সুবহানাল্লাহ কোন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। পড়েন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি। সবাই ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। তাহলে বোঝা গেছে কলমের দাম আছে না না? সূরার নাম কলম দিলেন কে? আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, কলম এমন এক জিনিসের নাম, বাচ্চারা ছাত্র জীবনে প্রথম যেদিন লিখতে শুরু করে দেয় সেদিন থেকে বাচ্চাদের হাতে কলম আছে না নাই? কলমের ডিজাইনটা বাগ হয়, কিন্তু যেই যন্ত্র দিয়া লেখে সেটাকে কি বলে? কলম শব্দটি আরবি ভাষা। কলম শব্দটি ইংরেজিতে কি কয়? বাংলায়? বাংলায় বুঝি কলম। বাংলায় কি? লেখনি। বাংলায় কি? তাহলে বলেন কলম বাংলা না আরবি? আমরা তো মাতৃভাষার জন্য জীবন দিছি, পৃথিবীর কোনো জাতি দেয় নাই। কিন্তু আফসোস, মাতৃভাষার প্রতি আমাদের তেমন কোনো যত্ন নাই। আমার ভাইয়েরা, বাংলা একাডেমির বাংলা বানানে ভুল। বুঝেন না কথা? বাংলা একাডেমির বাংলা বানানে ভুল। ইংরেজি চেয়ারে বসে আরবি কলম হাতে নিয়ে ইংরেজি টেবিলের উপরে উর্দু কাগজের উপরে লিখি। কথা কি ভুল বললাম না সত্য বললাম? আরেকবার বলবো। ইংরেজি চেয়ারে বৈশা আরবি কলম হাতে নিয়ে ইংরেজি টেবিলের উপরে উর্দু কাগজ রাইখা এর উপরে আমরা লিখি। এমন ভাষাবিদ আমাদের মতো পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ কইলেন? পৃথিবীতে একটা লোক কোনদিন অশুদ্ধ একটা শব্দ উচ্চারণ করে নাই। সহিহ মাসনাদে আহমদে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনদিন অশুদ্ধ একটা শব্দ উচ্চারণ করেন নাই। সুবহানাল্লাহ বাড়ি যায় করেন। আমার নবী কি ফাস? নবী কি ফাস? হ্যাঁ, আমার ভাই, আমাদের কথার মধ্যে আঞ্চলিকতা আছে না নাই? বরুড়ার মানুষ বড় চালাক, না নোয়াখালীর ভাষা না কুমিল্লার ভাষা, মাঝখানে কথা আসতে এরকম আছে না? আল্লাহর নবী যেই ভাষায় কথা বলতেন সেই ভাষায় কোরআন নাযিল করেছেন কে?
আল্লাহ বললেন, হাবিব আমি আপনার নিজের ভাষায় কোরআনটা এই জন্য নাযিল করে দিয়েছি যাতে করে আপনি কোরআনটাকে মানুষের মধ্যে ভালোভাবে বুঝায় দিতে পারেন। আমার নবী নিজে তেলাওয়াত করতেন, মানুষের তেলাওয়াত শুনতেন। আমরা নিজে একটু করলে করি, শুনতে রাজি না। এরকমের আছে না নাই? কোরআন তেলাওয়াত করবেন আমার ভাইয়েরা। সকালবেলার মোমেনের কর্মসূচি কিসের তেলাওয়াত? না জগিং করা? ডায়াবেটিস হয়েছে, মৃত্যু থেকে বাঁচার জন্য সকালে ঘুম থেকে ওইটা জগিং করে ফজরের নামাজ জামাতে পড়ে না, এমন মানুষ আমাদের বাংলাদেশে আছে না? সকালবেলা দৌড়ায়, ডায়াবেটিস থেকে বাঁচতে চায়। বাসার ভাই ডায়াবেটিস আছে না? দৌড়ান তো, দৌড়াইবেন, দৌড়ানো ভালো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রত্যেক দিন আসরের নামাজের পরে বিশ্বনবী আমার কাছে আসতেন খালি পেয়ে হেঁটে হেঁটে। যেদিন আল্লাহর নবী আসতে পারতেন না, আমি নিজে তাহাজ্জুদের সময় বিশ্বনবীর কাছে চলে যেতাম। খালি পায়ে হাঁটাই শিক্ষা দিয়েছেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আমার ভাইরা কথা বলে এই জন্য বললাম, আল্লাহ কোরআনে সূরা দিলেন 114টা, তার মধ্যে আল্লাহ পাক একটা সূরা কলমের নামে দিয়ে দিলেন। তাইলে বোঝা গেল কলমের ভিতরেও হিকমত আছে না? আল্লাহ পাক সূরাটাতে শুরু করলেন, সূরার নাম কলম। কলমের নামে একটা সূরা কেন দিলেন? তার কারণ হলো বিশ্বনবীর বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করলো, যারা লিখলো, তাদের হাতে কলম ছিল কি ছিল না? কিন্তু যেই কথাগুলি তারা লিখেছিল, এই কথাগুলি ছিল 100% মিথ্যা। 100% আমার ভাইয়ের, আমার নবী তো এমন নবী। এই সূরাটির শানে নজুলের মধ্যে এসেছে, একজন এসে বিশ্ব নবীকে গালি দিলেন। কি দিলেন? কি দিলেন? আল্লাহর নবী কোরআনের আয়াত দিয়ে জানায় দিলেন সে হলো বাবার অবৈধ সন্তান। লোকটা মনে মনে ভাবলেন, আমি যদি বাবার অবৈধ সন্তান হয়ে থাকি, দুনিয়ার কেউ না জানুক, একজনে জানবে, আর সেটা হলো আমার মা। সেটাকে কথা আসতে কয়, সেটাকে মা। মায়ের কাছে দৌড়ে গেছে, যা বললেন, মা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি গালি দিয়েছি, তারা তো নবী মানে না। আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে গালি দিলাম, তিনি আমাকে বললেন কোরআন দিয়া আমি নাকি বাবার অবৈধ সন্তান। মা, সত্য করার বলো তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি সত্য নাকি? এবার মা চেহারাটা নিচের দিকে দিয়া বলতেছেন, বাবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নবী মানি না ঠিক, কিন্তু আল্লাহর নবী যেটা বলেন এটা সত্য, এটা মিথ্যা হতে পারে না। আল্লাহু আকবার। সুতরাং এই পৃথিবীতে যত বড় নেতা হোক, যত বড় পীর হোক, যত বড় দার্শনিক হোক, বিশ্ব নবীকে যদি কেউ গালি দেয়, বুঝতে হবে তার জন্য অবৈধ